রাস্তার ধারে যে আগাছাটাকে প্রতিদিন পা দিয়ে মারিয়ে চলে যান, জানেন কি সেই গাছটায় হয়তো লুকিয়ে রেখেছে এমন কিছু শক্তি যা একসময় কবিরাজদের ভরসা ছিল। একটা সাধারণ পাতা, কিন্তু এর গল্প অসাধারণ। আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো কেন গ্রামের বয়স্ক লোকেরা এই গাছকে পুরুষদের জন্য বিশেষ উপকারী মনে করতেন, আর কেন আজও বহু মানুষ এই গাছকে প্রকৃতির আশীর্বাদ বলে বিশ্বাস করেন। আজকে আপনাদের এমন একটি গাছের কথা বলবো যেটাকে অধিকাংশ মানুষ সাধারণ আগাছা ভেবে উফরে ফেলে দেয়, কিন্তু লোক চিকিৎসা আর আয়ুর্বেদিক বিশ্বাসে এই গাছে রয়েছে বহু চমকপ্রদ ব্যবহার। গাছটির নাম হাতিসুর গাছ। ইংরেজিতে একে বলা হয় ইন্ডিয়ান হেলিওথ্রপ, আর এর বৈজ্ঞানিক নাম হলো হেলিওথ্রোপিয়াম ইন্ডিকম। গ্রাম বাংলার রাস্তার ধারে, পুকুরের পাড়ে, ঝোপের পাশে অবহেলায় বেড়ে ওঠে এই গাছ। হাতিসুরের মতো আকৃতির কারণে মানুষ একে হাতিসুর নামে চেনে। একটা সময় ছিল যখন এত হাসপাতাল ছিল না, এত ওষুধ ছিল না, তখন মানুষ ভরসা করত প্রকৃতির উপর। কবিরাজ, বৈদ্য আর গ্রামের অভিজ্ঞ মানুষরা গাছগাছাড়া দিয়ে চিকিৎসা করতেন। আজকের ভিডিওতে জানবেন এই অবহেলিত গাছের এমন কিছু উপকারিতা যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই গাছ ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে। 1. কাটাছেঁড়া ও ক্ষত শুকাতে। ধরুন কোথাও কেটে গেল, ছেড়ে গেল, গ্রামের মানুষ কি করতেন জানেন? হাতিসুর গাছের পাতার রস বের করে সেই স্থানে লাগাতেন। লোকজ বিশ্বাস অনুযায়ী এতে ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। আর যদি সামান্য ফিটকিরি গুঁড়োর সঙ্গে মিশিয়ে লাগানো যায়, তাহলে উপকার আরও দ্রুত পাওয়া যায় বলে অনেকেই মনে করেন। 2. বিষাক্ত পোকামাকড় কামড়ালে। মৌমাছি, বিমরুল বা অন্য কোনো পোকা কামড়ালে জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, জ্বালা করে। এই ক্ষেত্রে গ্রামের মানুষ হাতিসুর পাতার রস ব্যবহার করতেন। প্রথমে নিম পাতা ভেজানো হালকা গরম পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিয়ে এরপর পাতার রস লাগানো হতো। লোকমুখে প্রচলিত আছে এতে ফোলা ও জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। 3. চর্মরোগ ও চুলকানিতে। বর্তমানে অনেকেই চুলকানি, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন, তাই নয় কি? লোকজ পদ্ধতিতে তুলসী পাতা আর হাতিসুর পাতা একসঙ্গে বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগানো হয়। অনেকের মতে এতে ধীরে ধীরে আরাম পাওয়া যায় এবং আপনার অ্যালার্জি, ফাঙ্গাল জাতীয় ইনফেকশন, ত্বকের সমস্যা এগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। 4. ব্যথা ও ফোলাই। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো যেন নিত্যসঙ্গী হয়ে যায়। বর্তমানে অনেক কম বয়সী মানুষেরও এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। গ্রামের বয়স্ক মানুষরা হাতিসুর গাছের শিকড় বেটে ব্যথার স্থানে লাগাতেন। আবার কেউ কেউ কাঁচা হলুদের সঙ্গে গরম করে চা পান দিতেন। লোক বিশ্বাস অনুযায়ী এতে ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে। 5. দাঁত ও মাড়ির যত্নে। মুখে দুর্গন্ধ, মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁতে ব্যথা, কার না হয়? এই সময় দাঁতে ব্যথা একদম নিত্যদিনে একটা সঙ্গী। এই গাছের কয়েকটি পাতা পানিতে ফুটিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করার প্রচলন আছে। আবার শুকনো শিকড়ের গুঁড়ো, লবঙ্গ ও ফিটকিরি মিশিয়ে গ্রামাঞ্চলে মাজনও তৈরি করা হয়। 6. সর্দি কাশি ও গলা ব্যথায়। অনেকে হাতিসুর পাতার রস, বাসক পাতার রস ও মধু একসঙ্গে খেয়ে থাকেন সর্দি কাশির সময়। আবার পাতাগুলো পানিতে ফুটিয়ে গার্গল করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায় বলেও লোকমুখে প্রচলিত আছে। 7. ত্বকের সৌন্দর্যে। যুবকদের মধ্যে ব্রণ, দাগছোপ, ফুসকুড়ির সমস্যা এখন খুব সাধারণ। এই ক্ষেত্রে হাতিসুর পাতা, নরম শিকড়, অ্যালোভেরা জেল, নারকেল তেল ও সামান্য হলুদ মিশিয়ে ফেস মাস্ক বানানোর প্রচলন রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এতে ত্বকে সতেজ ভাব ফিরে আসে। 8. গ্যাস ও অ্যাসিডিটিতে। যাদের সবসময় পেট ভার লাগে, গ্যাস হয়, হজমে সমস্যা হয়, তাদের জন্যও লোকজ ব্যবহারে এই গাছের শিকড়ের গুঁড়ো ব্যবহারের কথা বলা হয়। মিশ্রির পানি বা গোলের সঙ্গে মিশিয়ে খাওয়ার প্রচলন আছে গ্রাম বাংলায়। 9. পুরুষদের জন্য কেন বিশেষ? এবার আসি সেই বিষয়ে যেটার জন্য অনেকেই ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করেন। লোকজ বিশ্বাস অনুযায়ী হাতিসুর গাছের শিকড় পুরুষদের শক্তি বাড়াতে সাহায্য করতে পারে।
গ্রামের অনেক বয়স্ক মানুষ শুকনো শিকড়ের গুঁড়া গরম দুধের সঙ্গে খেতেন। তাদের বিশ্বাস ছিল এতে শরীরের দুর্বলতা কমে এবং বৈবাহিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। তবে মনে রাখবেন, এগুলো মূলত লোকজ অভিজ্ঞতা ও প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয়। গুরুত্বপূর্ণ সতর্কতা। ভিডিও শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি। এই গাছ নিয়ে যেসব তথ্য বলা হলো সেগুলো অনেকটাই লোকজ চিকিৎসা, আয়ুর্বেদিক গ্রন্থ ও প্রজন্মের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আধুনিক বিজ্ঞান এখানে এইসব দাবি সবগুলোকে সম্পূর্ণভাবে প্রমাণ করেনি, তাই কখনো এটাকে আধুনিক চিকিৎসার বিকল্প ভাববেন না। যে কোনো ভেষজ উপাদান ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ ভুল ব্যবহার উপকারের বদলে ক্ষতিও করতে পারে। প্রকৃতি কখনোই অকারণে কিছু সৃষ্টি করে না। হয়তো অবহেলায় পড়ে থাকা এই গাছটার মধ্যেও লুকিয়ে আছে অসাধারণ কিছু রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের অজানা গাছগাছড়া ও ভেষজ তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।